ডলার মারছে ডলার। আমি লাশটা গুম করতে চাইছিলাম, কিন্তু আমি পারি নাই। আপনারা ডলারে ঘরেন, ডলারে করলে আপনারা সব খুঁজে পাবেন। শিশু রামিসার সঙ্গে হওয়া নৃশংসতায় কেঁপে উঠেছিল গোটা দেশের মানুষ। এরপর মামলা হলে হত্যাকাণ্ডে জড়িত দম্পতি সোহেল রানা আর স্বপ্না আক্তারকে গ্রেফতার করে পুলিশ। এমনকি আদালতে তাদের তোলা হলে শুরুতে তারা দায় স্বীকারও করে। তবে এবার হঠাৎই রামিসাকে তারা হত্যা করেননি বলে দাবি করে নিজেকে আর তার স্ত্রীকে নির্দোষ বলে দাবি করেন প্রধান আসামি সোহেল রানা। এমনকি তিনি রামিসার ধর্ষক বলে স্বীকার করলেও এক প্রভাবশালীর ওপর হত্যার দোষ চাপিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় আজ সোমবার থেকে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। মামলার ২ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে সকাল 8:45টায় কারাগার থেকে আদালতে আনা হয়েছে। তবে সে সময় হঠাৎই সাংবাদিকদের কাছে চাঞ্চল্যকর দাবি করেন তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করে বলেন, তিনি রামিসাকে ধর্ষণ করলেও হত্যাকারী ডলার নামের এক প্রভাবশালী ব্যক্তি। আসামি সোহেল রানার অভিযোগ অনুযায়ী মিরপুর 11 নম্বরের প্রভাবশালী ডলার নামের সেই ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত। এছাড়াও সোহেলের ডিএনএ পরীক্ষা না করে তা অটোমেটিক লিখে দেওয়া হয়েছে বলে আদালত ও গণমাধ্যমের সামনে দাবি করেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে তিনি তার স্ত্রীর সম্পৃক্ততাও অস্বীকার করেন। এমনকি সেই ডলার তাকে এই ঘৃণ্য কাজের জন্য 2 লক্ষ টাকা দিয়েছে বলেও দাবি করেন তিনি, যদিও সেই ডলারের পরিচয় নিয়ে তেমন কোনো তথ্য জানাননি তিনি। এদিকে শুনানি শেষে 2 জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত 19 মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে 8 বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। আদালতের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন সোহেল। অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রমাণ ধ্বংস সহযোগিতার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।